আরে বোকা, মাঝে মাঝে মিথ্যা কথা বলা চলে, সেটা ঘরের ভিতরে বিবির কোলে। কি বুঝলেন জি? মোটেই মুখ হাসি হচ্ছে না, মোটেই আমার দিকে তাকাচ্ছে না, তখন বলতে হবে শোনো আজকে একটা কাজ করেছি, তা তোমার কি মনে হয় জানি না। কি? তো তোমার সেই গলার হারের বায়না। হ্যাঁ, বায়না দিয়েছো বাবা, তখন দেখবে ডিম সিদ্ধ পায়ে করে উল্টে দেবে, খা, গুকু করবে না, খা। এতক্ষণ ডিমের নাম দিলে তোমার ঝাঁটা মারত, এখন মিছে কথা বলে ডিমটা শীতের দিন খেয়ে নাও, তারপরে হার আসুক আর না আসুক। মাঝে মাঝে মিছে কথা বলা চলে, কিন্তু তাল বুঝে, সব জায়গায় নয়। কথা বুঝেছেন? এতটা মিথ্যা বলবেন না যে বিবি যেন ভাবে না যে শালা হারামির বাচ্চা একটা সত্য বলে না, এরকমই মিথ্যা মাঝে মাঝে বলবে তাল বুঝে। এই জন্য কখনো কখনো বলা চলে। মনে থাকবে ইনশাল্লাহ। সারা জীবন যা করেছি আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলেন, সারা জীবন যা করেছি কার ইচ্ছায়? শাশুড়ির কাছে সোনার চেন নিয়েছো আল্লাহর ইচ্ছায়, ছাগলকে ঝাঁটা মারো। শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছো আল্লাহর ইচ্ছায়, বউকে বন্ধনের লোনে নিয়েছো আল্লাহর ইচ্ছায়, মেয়েদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছো আল্লাহর ইচ্ছায়, যুবতী মেয়েকে লেহেঙ্গা কিনে অর্ধেক ল্যাংটো করেছো আল্লাহর ইচ্ছায়। মাল বলে কি রে? সারা জীবন যা চলছি কার ইচ্ছায়? বাপ মা মরে গেলে মিলাদ দিয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। 4 দিন বাদে 6 দিন বাদে পাড়ার লোক ডেকে খাইয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কবরে যাও, ইচ্ছা ধুনে দেবে আর শুনিয়ে দিয়েছে আয়। ফাটা বাঁশ ঠিক করে রেখেছি আচাচা মাল, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। তিনি শুনিয়েছে এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়, তোর ইচ্ছার কোনো দাম দিই নাই আর দেবো না, আর মাঝের জীবনে তোর ইচ্ছায় চললে কানা করিও পাবি না। এই জন্য আজ থেকে নিয়ত করি আর তওবা করি, যা করব আল্লাহর ইচ্ছায়, জিজ্ঞাসা করব আল্লাহর কাছে, রাসূলের কাছে, না জানলে জানবো ওলামাদের কাছে, পরে আমল করব, না জেনে আমল করব। ওরা করছে আমি করব, তারা করতো আমি করব, বুড়োরা করতো আমি করব। এটা খ্রিস্টানের ধর্ম, বেঈমানের ধর্ম। এ ধর্ম ইসলামের না, এ ধর্ম মুসলমানের না। ও পাড়ায় জলসা হয়েছে আমরাও দেবো, এ কাজ করবেন না। তবে আমি চলে গেলে কালকে বলবেন না যে পাড়ায় আর জলসা দেবো না। বলে হ্যাঁ এই মাল বলে গেছে, কোথাকার মাল কোথায় লাগিয়েছে, হাঁটুর যন্ত্রণার মলম নিয়ে কপালে লাগিয়েছে। কি বুঝলেন? তাহলে দেখবেন শেষবেলা কপালের চামড়া থাকবে না, হাড় বেরিয়ে পড়বে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, গরুর কাঁধে ঘা হয়েছে, গরুর কাঁধে ঘা হয়েছে। ডাক্তার কাছে বলে স্যার গরুর কাঁধগুলো ফেটে ফেটে গেছে, ঘা হয়েছে, কাগে খাচ্ছে, তো একটা মলম দিচ্ছে, নিয়ে যা, ভালো হয়ে যাবে। দেখ গরুর কাঁধে মলমটা 3-4 বার দিয়েছে, ভালো হয়ে গেছে। মলমটা খানিকটা আছে, রেখে দিয়েছে। এখন ওর ভাইরা ভাই এসেছে, খালি চুল ঘুরছে। কি হয়েছে? খালি ফেটে গেছে, খালি চুল ঘুরছে। আমার কাছে মলম আছে। বলে আচ্ছা ঠিক আছে। ও কি করেছে, ওই মলমটা ওকে দিয়েছে, আর ও নিয়ে কোল ভাগে লাগিয়ে রাতে শুয়েছে। সকালে উঠে দেখা মেশিন পার সব পচে গেছে। বলছে কি হলো, তুই কি দিলে? বলছে বিশ্বাস কর দামি মলম, আমাদের গরুর কাজ দিন ভালো হয়ে গেছে। বলছে ওরে জানোয়ার, গরুর মলম কি মানুষের দেয়? তো মলম দেখে লাগাবেন না, ডিজাইন দেখে লাগাবেন। কথা বুঝেছে? শুধু লোকের দেখে কাজ করবেন না, একটু ভেবে চিন্তে করবেন, তা নাহলে কপালে কষ্ট আসছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বন্ধুত্ব করার সময় বুঝে বন্ধুত্ব করবেন। গল্পটা বলবো? বলে দিই। এত রাতে যখন বসেছ বলি দিই। এক কাক একটা বক এক জায়গায় থাকে, দুজনের খুব পীড়িত, দারুণ বন্ধুত্ব। এ ওকে ছাড়া থাকে না, ও একে ছাড়া থাকে না। একদিন সকালে ঘুম থেকে উঠে খিদে লেগেছে, দুজনেই উড়ে চলে যাচ্ছে, কাকও যাচ্ছে বগও যাচ্ছে নিজের খাবারের চালায়। খুঁজে খুঁজে কাকেরও ভাগ্যে কিছু জোটে নাই, বগেরও ভাগ্যে জোটে নাই।
তো দুই বন্ধু দুদিক থেকে উড়ে এসে মাঠের মাঝখানে বড় একটা বট গাছ আছে, তার ডগে বসে বক দেখছে কোথায় পানি লড়ছে, একটু ব্যাং ট্যাং মাছ টাছ থাকলে খাপাক করে ধরবে আন্দাজ করছে। আর কাকও চিন্তা করছে কোন দিকে কিছু পড়েছে, দেখ আজ তো জোটে নাই, কি করে। এখন ওই সময় একজন পথিক ভালো মানুষ বেচারা রাস্তা চেপে যাচ্ছে গ্রাম থেকে সে গ্রাম, বয়স্ক মানুষ মাঝপথে যা চলতে পারে না, গাছতলায় গিয়ে চুপ করে শুয়েছে, আর শুয়ে বেচারা ঘুমিয়ে গেছে, হাঁ করে ঘুমাচ্ছে। কাক তাকিয়ে দেখে পাশে একটা ঝোলা আছে, মনে করছে ভেতরে মাল আছে। ও টুক করে নেমেছে, বক দেখে নাই, কাকটার নাম টুক করে নেমে এসে ঝোলাটা টেনে ছিঁড়ে কুটে হিদিক উদিক করে দেখে কিচ্ছু নেই, কোটা ছেঁড়া কাপড় খাবার কিচ্ছু নেই, গালি দিচ্ছে শালা কিচ্ছু হয় নাই, বুঝছ। গালি টালি দিয়ে মনের দুঃখে গাছের ডালে বসছে, ঠিক সেই জায়গায় যে জায়গায় বেচারি শুয়ে আছে। এ তো মন আনন্দে গাছতলায় বটের ছায়াতে হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, নাক ডাকাচ্ছে, আর ও ঠিক সেই শুয়ে ওপরে বসে পিচ করে দিয়ে দিয়েছে। একবার পড়বি তো পড়বি, বেচারা ঠোঁটের উপরে পিচ করে দিয়ে কেটে পড়েছে। এর ঘুম থেকে উঠে দেখে মুখে পায়খানা করে যাচ্ছে, বিয়াদম জানোয়ার তো কেড়ে, তাকিয়ে দেখে ওপরে সাদা বকটা ধমধম ধমধম করছে, সাদা। কথা বোঝেন নাই? চিন্তা করছে দাঁড়া, তোর বগের বীজ মারছে। পাশে তীর আর ধনুক ছিল, শুয়ে শুয়ে দিয়েছে টেনে, আর যেমনি টেনে দিয়েছে বগের কলিজায় লেগেছে, আর উপর থেকে কক করে নিচে পড়েছে। আচ্ছা বলেন তো আসল দোষী কে? এই যে মূল্য বকটা, এর জন্য দোষ কার? কি বলছেন আপনারা? এই দুধের ছেলের কথা শুনে হ্যাঁ বললেন? তার মানে আপনি যে কতটা মানে না ভালো প্রমাণ দিন। এই দুধের ছেলে বললে তো আপনি হ্যাঁ বললেন? একটু ভাবলেন না? ছি ছি ছি, ওটা ও বলেছে আমি মেনে নিচ্ছি, ও কিচ্ছু বলি নাই, কিন্তু আপনি কি করে বললেন? এর জন্য দোষ কার, বগের না কাকের? তোরা চুপ কর, বুড়ো কোটা বলতে বল। এ দোষ কার, কাকের না বগের? হ্যাঁ, তোরা চুপ করে বলো, মারবে বলো, কিন্তু বলেন কার দোষ? এরার ভয়ে কিছু বলে। আসল দোষটা হচ্ছে বগের, কাকের দোষ নয়। কাক তো তার নিজের কাজ করে চলে গেছে। আসলে বন্ধুত্ব করার সময় বগের ভুল হয়েছে, যে বগ হয়ে কাকের সঙ্গে বন্ধুত্ব করা, তাই ওর বন্ধুত্বের ভুলের কারণে কাকের মাসুলটা বগকে দিতে হয়েছে। দোষ কার? কার দোষ বলে? বগের। তো আপনার বন্ধুত্ব করার আগে ভেবে বন্ধুত্ব করবেন, ভেবে বন্ধুত্ব করবেন, যেন ওই রকম ও পায়খানা করে দিয়ে চলে যাবে আর মার তোমাকেই খেতে হবে, অপরাধ ও করবে আর মার তোমাকে খেতে হবে। এরকম জলসা যখন দেবেন তখন লিখিত দেবেন যে মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে। পাড়ার ছেলেরা এসে মজা মেরে চলে যাবে, আর জলসা কমিটিওয়ালাকে ধলাই হবে, কারণ সুযোগটা তুমি করে দিয়েছিলে। যাদের বাড়ির মেয়েটা কোনোদিন ফাঁকে বেরোতে পারতো না, জলসার নাম করে বেরিয়েছে, আর ওদিকে জুলো চুলো খুলে রেখে কথা বলেন নাই? ও একবার ফাঁদে গপাক করে ফেলেছে আর মাল চলে গেছে। ওরা যতটা পাপ করে পালাবে, পাপের ঝোল কিন্তু জলসাওয়ালা তোমার ঘাড়ে আসবে, মনে থাকে যাবে। দয়া করে লিখে দিয়েছো, এর জন্য দোষ কার? ওদের পাপের জন্য দোষ কার? জলসাওয়ালাদের। জলসা হ্যান্ডবিলের উপর লিখে দেওয়া দরকার ছিল, কোনোভাবে কোনো দোকান বসিবে না, আর দোকান বসিলে মাল চলিয়া যাইবে, পয়সা পাইবে। হ্যাঁ, দোকান বসে ঠিক রেডি, জলসা শুরু, পাড়ার ছেলেদের বলো যার যা মাল লিবার চলে যাবি, টাকা দিবি না, টাকা চাইলে আমি দেবো। দোকান মাল শেষ, যে টাকা বলে বাবা ফাঁকা, পালা। এরপরে চিল্লালে পিঠের চামড়া যাবে, পকেটের টাকা গেছে পিঠের চামড়া যাবে। আগামী দিনে জলসা চাকার বেড়ে যে যাবে চলে যায়, রে বিপদ আছে, মাল থাকবে না, পালা।
আর যখন মনিহারির দোকান থাকবে না, তা আমাদের মনোহরির মাও বেরোবে না। বুঝতে পেরেছেন? আর জীবনে পাপের রাস্তা খুলবে না। এখানে বন্ধু, আগে থেকে ওলামাদের কাছে যুক্তি নিয়ে ভালো কাজ করুন। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ও এসে দয়া করে বলে, একটা গরিব মানুষ দুটো ব্যবসা করে খায়, কি দরদ, কি দরদ, একবারে ফেটে পড়েছে। আর দরদের পর তলায় যে দুরুদ ভরা আছে, মালের খেয়াল নাই। এই জন্য সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করব। করবে ইনশাআল্লাহ? চলুন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে, গোসল করে একবার শুবি চল, একবার। এই এই ওটা কিন্তু চল, তোলো একবার, তোলো একদম, তোলো এখানে, তোলে বাচ্চা, তোল না, চল চল চল, বাড়ি যা, চলো। এ মনে মনে করছে খেপার গান করা পেয়েছে, ওর দোষ নেই, হাঁড়ির দোষ। যাদের বাপরা তাদের বাপের সামনে কথা বলতে লজ্জা করে না, যাদের মায়েরা সুশ্রার সামনে লজ্জা করে না, ওদের লজ্জা হবে করতে ফ্যাক্টরি কোনো মা। কি বুঝলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ? কিছু মানুষ আছে বললে বোঝে না, আমি তাদের কিচ্ছু বলি না, দোয়া করি, আল্লাহ তোদের যা করবি কর। কারণ যে জন্মের পর থেকে 16, 17 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত মা বাপের কথা মানে নাই, ওরা মৌলবীর কথা মানতে পারে না। ওদেরকে যতই বলো ওরা বুঝবে না, ওই তাই করবে যেটা করছে। কারণ এরা গোয়াল থেকেই গোলমাল। কোথা থেকে বলো? কথা বোঝা কোত্থেকে বলেন তো? আমরা যেখানে বাস করি, শুই, রাত কাটাই, ওটা হলো ঘর। আর যেখানে গরু ছাগল বাস করে, ওটার নাম হলো গোয়াল ঘর। কেন? এটাও ঘর, ওটাও ঘর। ওটাই গোয়াল শব্দ বাড়লো কেন? গরু থাকে বলে। এটা মানুষের গোয়াল বলো, মানুষ থাকে তো জানে। বোকা কোথাকার! ও মনে মনে করছে আমি স্কুলে যাই নাই, তার মানে কথাও বুঝি নাই। আমি তোর মতো হয়তো এমএ পাস করি নাই, কিন্তু কত এমএ আমার ছাত্র পায়ের কাছে পা টেপে আর শেষে কেউ নেয়। বোকা কোথাকার! আমি এমএর বাপ। হ্যাঁ, আমার জন্ম দেওয়া, প্রোডাকশন সব এমএ পাস করা। কি বুঝছিস তুই বোকা কোথাকার? বাবাজিরা, এটা মানুষ শুনে মানুষের গোয়াল হবে, ওটা গরু সই গরুর গোয়াল হবে। কিন্তু ওটার নাম গরুর গোয়াল, তোমার নাম মানুষের ঘর কেন হলো? ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। গোয়ালে গরু পেচ্ছাপ করে, দেহ ধোয়, যদি বলেন ধোয় না। যেখানে খায়, যেখানে শোয়, সেখানেই পেচ্ছাপ করে, পায়খানা করে। হ্যাঁ না? না, ওটার নাম গোয়াল। আর যেখানকার বিছানায় যারা শুয়ে পেচ্ছাপ করে পানি মনে হয় না, আর বিবির পাশ থেকে উঠে গোসল করে না, এটাও হলো ওই রকম একটা গোয়াল। কারণ এখানেও রহমতের ফেরেশতা থাকে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে বলছিলাম না? তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলে।
হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন সবার একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি আমল থাকে তো যাস, আর যদি আমল না থাকে বাপ শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি। ঠিক তারপরে শত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিউল মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মালটাও তো তুলে যা, কানা খোঁড়া যা। দেখ ভাই, একজন তো তুলেছে, তোরা তুলেই নাই, তোমার হাসছিস কেন? আমি যা বলেছি ও তাই করেছে বাবাজিরা। তাহলে আপনারা মোটামুটি কোরআন শরীফ মানেন, হ্যাঁ না? না কি বলেন? হ্যাঁ না বলে তো। আল্লাহ পাক শুনেছে ফাইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত হলে আর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হবে দুটো শর্তে। প্রথমে নীরবতা বজায় করে ঠান্ডা মেজাজে ভদ্রতার সঙ্গে শুনতে হবে, কথা বলছেন? এবং সেখানে একটা পরিবেশ আলাদা বানাতে হবে, তাহলে আল্লাহ রহমত নামবে। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। এটা ফাংশন না, এটা থিয়েটার না, এটা রঙ্গমঞ্চ না যে ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে। পৃথিবীতে গরু ছাগলের ঘুম লাগলে শোয়, কুত্তা জানোয়ারের ঘুম লাগলে শোয়, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে যারা ঘোড়ার বাচ্চা তারা চলে যান, এখানে দাঁড়িয়ে শোনা হবে না। এখানে মানুষের বাচ্চার মতো বসতে হবে, আর ঘোড়ার বাচ্চা হলে বাড়ি চলে যেতে হবে। সোজা হয়ে বসো, আর তাহলে বাবা খসো, দরকার নেই তোমাকে, দুটো হলেই আমার চলবে, যান। কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক, জোরে বলে ভালো, এজন্য চলে যাওয়াটাই ভালো। কথা বুঝেছো বাবাজি? এরপরে কিন্তু আমি যা বলবো তাতে তুমি সহ্য করতে পারবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। ভালোবাসায় বলছি, বসে যাও, নাহলে চলে যাও। ভালো না লাগলে চলে যাবে, কিন্তু বসে শোনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু। বাবু এই যে রেকর্ডিং করছো, ফ্ল্যাশটা বন্ধ করো, চোখে লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা وشفينا وحبيبنا وحبيب ربنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم:
বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا। সকলে বলি আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل أيضا في كلامه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال أيضا للدين أحب من النبي. وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال أيضا إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে জলসা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কি বলেন বলবো? হ্যাঁ, শিশিরি ভেজে না মাটি বৃষ্টি নাহি হলে,
কি রে, শিশিরেতে ভেজে না মাটি, বৃষ্টি নাই হলে, ফোনেতে যান ভরে না প্রিয়া, তোমাকে কোলে না পেলে। মাল হাসছে কেন? কেন সন্ধ্যা থেকে এরকম মাল পাও নাই? বাবাজি, জিহাদি সাহেব তো সালা জিহাদ করে দিয়ে চলে গেল, মাইক্রোফোন ফাটিয়ে দিয়ে চলে গেল। তারপরে আমাদের নেশার সাহেব মুহাদ্দিস মানুষ, তিনি তার জ্ঞানগর্ব কথা শোনালেন। কেন আমার কথা শুনলে হাসতে হবে? হাসবেন না। যে হেসেছে সে ফেসেছে, কি যে বুঝেছে সে মজেছে, যে ভেবেছে সে পেয়েছে। তিনটে কথা কেন বললাম? এই নামার সময় যদি মনে থাকে জিজ্ঞাসা করব, উত্তর দিতে পারলে মিষ্টি খাওয়াবো। যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে মিষ্টি খাওয়াতে হবে। রাজি আছেন? হ্যাঁ, এরা খেলা জানে না। এক বাজি করে না হলে হয়? তোমার এক বাজি আমার এক বাজি, তোমার কি? আমি যদি উত্তর পাই মিষ্টি খাওয়াবো, আর যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে তোমরা সবাই মিলে আমাকে খাওয়াতে পারবে না? কি পারবেন? ইনশাল্লাহ। আরে বোকা, মাঝে মাঝে মিথ্যা কথা বলা চলে, সেটা ঘরের ভিতরে বিবির কোলে। কি বুঝলেন জি? মোটি মুখ হাসি হচ্ছে না, মোটি আমার দিকে তাকাচ্ছে না, তখন বলতে হবে শোনো আজকে একটা কাজ করেছি, তা তোমার কি মনে হয় জানি না। কি? তো তোমার সেই গোলার হারের বায়না। হ্যাঁ, বায়না দিয়েছো? বাবা, তখন দেখবে ডিম সিদ্ধ পায়ে করে উল্টে দেবে, লেখা গুকু করবে না। এতক্ষণ ডিমের নাম দিলে তোমার ঝাঁটা মারত। এখন মিছে কথা বলে ডিমটা শীতের দিন খেয়ে নাও, তারপরে হার আসুক আর না আসুক। মাঝে মাঝে মিছে কথা বলা চলে, কিন্তু তাল বুঝে, সব জায়গায় নয়। কথা বুঝেছেন? এতটা মিথ্যা বলবেন না যে বিবি যেন ভাবে না যে শালা হারামির বাচ্চা একটা সত্য বলে না। এরকমই মাঝে মাঝে বলবে, তাল বুঝে। এই জন্য কখনো কখনো বলা চলে। মনে থাকবে ইনশাল্লাহ। কথা শোনেন, আর বেশি বিয়াদবি করা ভালো নয়। আলহামদুলিল্লাহ। তাহলে শোনা হয়ে গেছে, শোনা জোরে বলে হয়ে গেছে। এবারে জলসা বোঝা দরকার আছে। এটা অল্প সময় বুঝবো আর চলে যাব ইনশাল্লাহ। এবার ভাবতে শুরু করেন। আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে প্রথমে মানুষ করেছেন, তারপরে আমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছেন। যদি বলেন বেছে বেছে, একটু আলেমদের জিজ্ঞাসা করবেন। কত আয়াত বলবো? হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আমি সমস্ত মানুষের ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বেছে আলাদা করেছি, ফের তাদেরকে মুসলমান করেছি। তো তিনি প্রথমে মানুষ করেছেন, তারপরে মুসলমান করেছেন, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপর আজকের দিনেতে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে বসিয়েছেন। বলেন এতে আমরা খুশি না নারাজ? জোরে বলেন, সত্যি বলেন। বাচ্চারা বলবি না, বুড়ো কোটাকে সাইজ করি, তোদের তো সাইজ পরে করো। এতে আমরা খুশি? জোরে বলেন। এতে যদি খুশি ছিলাম তাহলে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত ওখানে যা দেখলাম শুধু চলছে ঘষা ঘষি, কষা ঘষি। কি তো এখানে খুশি কই এরা? ছি 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 ছি। বলেন জলসাতে বেশি না দোকানে ছিল বেশি? আয় হায় হায়, দোকানে ছিল কারা? পাড়ার রূপসী যারা, টুকটুকির মা যারা। আর পেছনে ছিল কারা? বাতাসির বাপ যারা, হাওয়া দেওয়ার দাদু যারা। ছি 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 ছি। আচ্ছা আপনি বলেন এতে জলসায় ফেরেশতা নেমেছে না পালিয়েছে? যে কোটা ছিল সে কোটা ঝোলা ঝাপটা গুটিয়ে নিয়ে ওই চাকার বেড়ে মাদ্রাসার পাশে বসে মাথা হ্যাট করে তওবা করছে, আল্লাহ তুই দেখলে আমি আর দেখতে পাচ্ছি না। ছি 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 ছি। এরপরেও বলছেন খুশি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন বলতে শুরু করেছি তখন শুনে নেন। তিনি আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন।
মুসলমান করেছেন, জাহান্নাম থেকে তুলে জান্নাতের বাগানে বসিয়েছেন। এই জন্য তো বসে কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। যাক, এতক্ষণে বললেন, মানে বাড়ি যাওয়ার সময় বাসে তুলে দিয়ে বলছে বেয়াই থাকলে হতো না। বলছে আচ্ছা খচ্চর লোক তো তুমি, বাসে তোলার আগে বলো এই বাবা এই তোকে জ্বালাস না, রাত্রি 12টার সময় জ্বালাস না, যা চলছে দারুণ চলছে, তুই এখানে আমার কাছে দিন। ওই তোমরা শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ? কে শুনতে পায় নাই? কে? ও তোকে জ্বালাবার লেগে বলে তুই আমার কাছে আয়, এখানে আয়। আর কমিটির ছেলে কটাকে বলছি বাবা তোদের হাত ধরে বলছি, হাত জোড়ো করে বলছি বাবা, আমার বাপ 14 গোষ্ঠীর অন্যায় স্বীকার করে বলছি, এই তোরা কমপক্ষে জলসায় বস, কমিটির ছেলে কটা, আর কারণ লাগবে না, তুই পালাবি না কিন্তু। এখানে তুই বলি পাশে বসবো, তখন কেন বললি? হ্যাঁ বলছে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো, জোরে বলেন থাকবো। তো যারা থাকবো না তাদের বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। হ্যাঁ না আমি আসি নাই তার মানে, আমি আসি নাই তা কি করে বুঝবো? কারণ আমি নিজে থেকে আসলে চয়েস করে আসতাম। আজকে জলচা এসেছি চয়েস করে, চাকার বেড়ে যাব, এত টাকা নেবো, এই জিনিস খাবো, এত টাইম বলবো, সব চয়েস করে। হ্যাঁ না পছন্দ হলে দাওয়াত করো, না হলে করো না। কথা বোঝেন নাই? তো পৃথিবীতে আমি আপনি এসেছি না আসতে হয়েছে? যদি বলে আরে কথা বলেন, আগে যেটা বলে সেটা বলে আল্লাহ পাগলা বসেছে ওকে। আমি জিজ্ঞাসা করছি এসেছি না আসতে হয়েছে? আসতে হয়েছে। আমি যদি নিজে আসতাম তাহলে বলতাম গরিবের ঘরে যাব না, ভাঙা বাড়িতে যাব না, মুটের ঘরে যাব না, ভিক্ষুক খায় ওর ঘরে যাব না। কি আমার তো ইচ্ছা থাকতো, কালো রং নেবো না, সাইডে গেঁড়া নেবো না, এটা ইচ্ছা থাকতো। কিন্তু আমার ইচ্ছার কোনো দাম নেই, তার ইচ্ছাতেই আসতে হয়েছে। বলেন এসেছি না আসতে হয়েছে? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এই পৃথিবী থেকে আমরা কেউ যেতে চাই? জোরে বলে আমরা কেউ যেতে চাই না, কিন্তু যেতে হবে। কার ইচ্ছায়? জোরে বলেন। ওই সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম থাকবে। এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন না? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন? যদি বলেন জানেন না। আর এখনো পর্যন্ত কোনো বক্তার কাছে শুনলেন না আর জানতেও চাইলেন না। আচ্ছা, এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো মূল্য দিই নাই আর দেবো। মাঝখানে জিন্দগি আমার ইচ্ছায় চললে কিছু মূল্য পাবি, তোর ইচ্ছায় চললে ঝাঁটা খাবি। এটা মনে রেখে কবরে যাবে। মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, এটা তো আমি যুক্তিতে বললাম, সত্যি কি তাই? এটা তো যুক্তিতে বললাম। কি লজিক এটাই বলে হুজুর, লজিক এটাই বলে, যুক্তি এটাই বলে, কানুন এটা বলে। আচ্ছা, এটা কি সত্যি? তো কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম
أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। কোরআন শরীফের পারা নাম্বার 16, ওযু করেই খোলো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105। বাঁদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচের আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে নাও। চলে যারা নিজের ইচ্ছায়, চলে যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি সব ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ বলে আমলগুলো কিয়ামতে ওজন করে দেখব না, আর পচিয়ে দেবো আমলগুলো জাহান্নাম তার ঠিকানা। কেউ বাঁচাতে ঝাঁটা খাবার ব্যবস্থা হয়েছে। সারা জীবন যা করেছি আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলেন, সারা জীবন যা করেছি কার ইচ্ছায়? শাশুড়ির কাছে সোনার চেন নিয়েছো আল্লাহর ইচ্ছায়। ছাগলকে ঝাঁটা মারো, শ্বশুরের কাছে ফোনের টাকা নিয়েছো আল্লাহর ইচ্ছায়। বউকে বন্ধনের লোনে নিয়েছো আল্লাহর ইচ্ছায়। মেয়েদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছো আল্লাহর ইচ্ছায়। যুবতী মেয়েকে লেহেঙ্গা কিনে অর্ধেক ল্যাংটো করেছো আল্লাহর ইচ্ছায়। মাল বলে কি রে? সারা জীবন যা চলছি কার ইচ্ছায়? বাপ মা মরে গেলে মিলাদ দিয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। 4 দিন বাদে 6 দিন বাদে পাড়ার লোক ডেকে খাইয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কবরে যাও, ইচ্ছা ধুনে দেবে আর শুনিয়ে দিয়েছে আয়। ফাটা বাঁশ ঠিক করে রেখেছি আচাচা মাল, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। তিনি শুনিয়েছে, এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো দাম দিই নাই আর দেবো না। আর মাঝের জীবনে তোর ইচ্ছায় চললে কানা করিও পাবি না। এই জন্য আজ থেকে নিয়ত করি আর তওবা করি, যা করব আল্লাহর ইচ্ছায়। জিজ্ঞাসা করব আল্লাহর কাছে, রাসূলের কাছে, না জানলে জানবো ওলামাদের কাছে। পরে আমল করব, না জেনে আমল করব। ওরা করছে আমি করব, তারা করতো আমি করব, বুড়োরা করতো আমি করব। এটা খ্রিস্টানের ধর্ম, বেঈমানের ধর্ম। এ ধর্ম ইসলামের না, এ ধর্ম মুসলমানের না। ও পাড়ায় জলসা হয়েছে আমরাও দেবো, এ কাজ করবেন না। তবে আমি চলে গেলে কালকে বলবেন না যে পাড়ায় আর জলসা দেবো না। বলে হ্যাঁ মাল বলে গেছে, কোথাকার মাল কোথায় লাগিয়েছে, হাঁটুর যন্ত্রণার মলম নিয়ে কপালে লাগিয়েছে। কি বুঝলেন? তাহলে দেখবেন শেষবেলা কপালে চামড়া থাকবে না, হাড় বেরিয়ে পড়বে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, গরুর কাঁধে ঘা হয়েছে, গরুর কাঁধে ঘা হয়েছে। ডাক্তার কাছে বলে স্যার গরুর কাঁধগুলো ফেটে ফেটে গেছে, ঘা হয়েছে, কাগে খাচ্ছে, তো একটা মলম দিচ্ছে, নিয়ে যা, ভালো হয়ে যাবে। দেখ গরুর কাঁধে মলমটা 3-4 বার দিয়েছে, ভালো হয়ে গেছে। মলমটা খানিকটা আছে, রেখে দিয়েছে। এখন ওর ভাইরা ভাই এসেছে, খালি চুল ঘুরছে। কি হয়েছে? খালি ফেটে গেছে, খালি চুল ঘুরছে। আমার কাছে মলম আছে। বলে আচ্ছা ঠিক আছে। ও কি করেছে, ওই মলমটা ওকে দিয়েছে, আর ও নিয়ে কোল ভাগে লাগিয়ে রাতে শুয়েছে। সকালে উঠে দেখে মেশিন পার সব পচে গেছে। বলছে কি হলো, তুই কি দিলে? বলছে বিশ্বাস কর দামি মলম, আমাদের গরুর কাজ দিব, ভালো হয়ে গেছে। বলছে ওরে জানোয়ার, গরুর মলম কি মানুষের দেয়? তো মলম দেখে লাগাবেন না, ডিজাইন দেখে লাগাবেন। কথা বুঝেছে? শুধু লোকের দেখে কাজ করবেন না, একটু ভেবে চিন্তে করবেন, তা নাহলে কপালে কষ্ট আসছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বন্ধুত্ব করার সময় বুঝে বন্ধুত্ব করবেন। গল্পটা বলবো, বলে দিই। এত রাতে যখন বসেছো বলি দিই। এক কাক একটা বক এক জায়গায় থাকে, দুজনের খুব পীড়িত, দারুণ বন্ধুত্ব। এ ওকে ছাড়া থাকে না, ও একে ছাড়া থাকে না। একদিন সকালে ঘুম থেকে উঠে খিদে লেগেছে, দুজনেই উড়ে চলে যাচ্ছে। কাকও যাচ্ছে, বগও যাচ্ছে নিজের খাবারের চালায়। খুঁজে খুঁজে কাকেরও ভাগ্যে কিছু জোটে নাই, বগেরও ভাগ্যে জোটে নাই।
তো দুই বন্ধু দুদিক থেকে উড়ে এসে মাঠের মাঝখানে বড় একটা বট গাছ আছে, তার ডগে বসে বক দেখছে কোথায় পানি লড়ছে, একটু ব্যাং ট্যাং মাছ টাছ থাকলে খাপাক করে ধরবে আন্দাজ করছে। আর কাকও চিন্তা করছে কোন দিকে কিছু পড়েছে, দেখ আজ তো জোটে নাই, কি করে। এখন ওই সময় একজন পথিক ভালো মানুষ বেচারা রাস্তা চেপে যাচ্ছে গ্রাম থেকে সে গ্রাম, বয়স্ক মানুষ মাঝপথে যা চলতে পারে না, গাছতলায় গিয়ে চুপ করে শুয়েছে, আর শুয়ে বেচারা ঘুমিয়ে গেছে, হাঁ করে ঘুমাচ্ছে। কাক তাকিয়ে দেখে পাশে একটা ঝোলা আছে, মনে করছে ভেতরে মাল আছে। ও টুক করে নেমেছে, বক দেখে নাই, কাক তো না, টুক করে নেমে এসে ঝোলাটা টেনে ছিঁড়ে কুটে হিদিক উদিক করে দেখে কিচ্ছু নেই, কোটা ছেঁড়া কাপড়, খাবার কিচ্ছু নেই। গালি দিচ্ছে, শালা কিচ্ছু আনে নাই, গালি টালি দিয়ে মনের দুঃখে গাছের ডালে বসছে, ঠিক সেই জায়গায় যে জায়গায় বেচারি শুয়ে আছে। এ তো মন আনন্দে গাছতলায় বটের ছায়াতে হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, নাক ডাকাচ্ছে, আর ও ঠিক সেই শুয়ে ওপরে বসে পিচ করে দিয়ে দিয়েছে। একবার পড়বি তো পড়বি, বেচারা ঠোঁটের উপরে পিচ করে দিয়ে কেটে পড়েছে। এর ঘুম থেকে উঠে দেখে মুখে পায়খানা করছে, আচ্ছা বিয়াদম জানোয়ার তো কে রে, তাকিয়ে দেখে ওপরে সাদা বকটা ধমধম ধমধম করছে, সাদা। কথা বোঝেন নাই? চিন্তা করছে, দাঁড়া তোর বগের বীজ মারছে। পাশে তীর আর ধনুক ছিল, শুয়ে শুয়ে দিয়েছে টেনে, আর যেমনি টেনে দিয়েছে বগের কলিজায় লেগেছে, আর উপর থেকে কক করে নিচে পড়েছে। আচ্ছা বলেন তো আসল দোষী কে? এই যে মূল্য বকটা, এর জন্য দোষ কার? কি বলছেন আপনারা? এই দুধের ছেলের কথা শুনে হ্যাঁ বললেন? তার মানে আপনি যে কতটা মানে না ভালো প্রমাণ দিন। এই দুধের ছেলে বললে তো আপনি হ্যাঁ বললেন? একটু ভাবলেন না? ছি ছি ছি, ওটা ও বলেছে আমি মেনে নিচ্ছি, ও কিচ্ছু বলি নাই, কিন্তু আপনি কি করে বললেন? এর জন্য দোষ কার, বগের না কাকের? তোরা চুপ কর, বুড়ো কোটা বলতে বল। এ দোষ কার, কাকের না বগের? হ্যাঁ, তোরা চুপ করে বলো, মারবে কিন্তু। বলেন কার দোষ? এরার ভয় কিছু বলে। আসল দোষটা হচ্ছে বগের, কাকের দোষ নয়। কাক তো তার নিজের কাজ করে চলে গেছে। আসলে বন্ধুত্ব করার সময় বগের ভুল হয়েছে, যে বগ হয়ে কাকের সঙ্গে বন্ধুত্ব করা, তাই ওর বন্ধুত্বের ভুলের কারণে কাকের মাসুলটা বগকে দিতে হয়েছে। দোষ কার? কার দোষ বলে? বগের। তো আপনার বন্ধুত্ব করার আগে ভেবে বন্ধুত্ব করবেন, ভেবে বন্ধুত্ব করবেন, যেন ওই রকম ও পায়খানা করে দিয়ে চলে যাবে আর মার তোমাকেই খেতে হবে, অপরাধ ও করবে আর মার তোমাকে খেতে হবে। এরকম জলসা যখন দেবেন তখন লিখিত দেবেন যে মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে। পাড়ার ছেলেরা এসে মজা মেরে চলে যাবে, আর জলসা কমিটিওয়ালাকে ধলাই হবে, কারণ সুযোগটা তুমি করে দিয়েছিলে। যাদের বাড়ির মেয়েটা কোনোদিন ফাঁকে বেরোতে পারতো না, জলসার নাম করে বেরিয়েছে, আর ওদিকে জুলো চুলো খুলে রেখে কথা বোঝেন নাই? ও একবার ফাঁদে গপাক করে ফেলেছে আর মাল চলে গেছে। ওরা যতটা পাপ করে পালাবে, পাপের ঝোল কিন্তু জলসাওয়ালা তোমার ঘাড়ে আসবে, মনে থাকে যাবে। দয়া করে লিখে দিয়েছো, এর জন্য দোষ কার? ওদের পাপের জন্য দোষ কার? জলসাওয়ালাদের। জলসা হ্যান্ডবিলের উপর লিখে দেওয়া দরকার ছিল, কোনোভাবে কোনো দোকান বসিবে না, আর দোকান বসিলে মাল চলিয়া যাইবে, পয়সা পাইবে। হ্যাঁ, দোকান বসে ঠিক রেডি, জলসা শুরু, পাড়ার ছেলেদের বলো যার যা মাল লিবার চলে যাবি, টাকা দিবি না, টাকা চাইলে আমি দেবো। দোকান মাল শেষ, যে টাকা বলে বাবা ফাঁকা, পালা। এরপরে চিল্লালে পিঠের চামড়া যাবে, পকেটের টাকা গেছে পিঠের চামড়া যাবে। আগামী দিনে জলসা চাকার বেড়ে যে যাবে বলে চলে যায়, হেঁড়ে বিপদ আছে, মাল থাকবে না, পালা।
আর যখন মনিহারির দোকান থাকবে না, তা আমাদের মনোহরির মাও বেরোবে না। বুঝতে পেরেছেন? আর জীবনে পাপের রাস্তা খুলবে না। এখানে বন্ধু, আগে থেকে ওলামাদের কাছে যুক্তি নিয়ে ভালো কাজ করুন। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? ও এসে দয়া করে বলে, একটা গরিব মানুষ দুটো ব্যবসা করে খায়, কি দরদ, কি দরদ, একবারে ফেটে পড়েছে। আর দরদের পর তলায় যে দুরুদ ভরা আছে, মালের খেয়াল নাই। এই জন্য সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করব। করবে ইনশাআল্লাহ? চলুন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে, গোসল করে একবার শুবি চল, একবার। এই এই ওটা কিন্তু চলো, তোলো একবার, তোলো একদম, তোলো এখানে, তোলে বাচ্চা, তোল না, চল চল চল, বাড়ি যা, চলো। এই মনে মনে করছে খেপার গান করা পেয়েছে, ওর দোষ নেই, হাঁড়ির দোষ। যাদের বাপরা তাদের বাপের সামনে কথা বলতে লজ্জা করে না, যাদের মায়েরা শ্বশুরের সামনে লজ্জা করে না, ওদের লজ্জা হবে করতে ফ্যাক্টরি গুলো মা। কি বুঝলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ? কিছু মানুষ আছে বললে বোঝে না, আমি তাদের কিচ্ছু বলি না, দোয়া করি আল্লাহ তোদের যা করবি কর। কারণ যে জন্মের পর থেকে 16, 17 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত মা বাপের কথা মানে নাই, ওরা মৌলবীর কথা মানতে পারে না। ওদেরকে যতই বলো ওরা বুঝবে না, ওই তাই করবে যেটা করছে। কারণ এরা গোয়াল থেকেই গোলমাল। কোথা থেকে বলো? কথা বোঝা কোত্থেকে বলেন তো? আমরা যেখানে বাস করি, শুই, রাত কাটাই, ওটা হলো ঘর। আর যেখানে গরু ছাগল বাস করে, ওটার নাম হলো গোয়াল ঘর। কেন? এটাও ঘর, ওটাও ঘর, ওটাই গোয়াল শব্দ বাড়লো কেন? গরু থাকে বলে। এটা মানুষের গোয়াল বলো, মানুষ থাকে তো জানে। বোকা কোথাকা, ও মনে মনে করছে আমি স্কুলে যাই নাই, তার মানে কথাও বুঝি নাই। আমি তোর মতো হয়তো এমএ পাস করি নাই, কিন্তু কত এমএ আমার ছাত্র পায়ের কাছে পা টেপে আর শিখে নেয়। বোকা কোথাকা, আমি এমএর বাপ। হ্যাঁ, আমার জন্মদক প্রোডাকশন সব এমএ পাস করা। কি বুঝছিস তুই বোকা কোথাকা? এ বাবাজিরা, এটা মানুষ শুনে মানুষের গোয়াল হবে, ওটা গরু সই গরুর গোয়াল হবে। কিন্তু ওটার নাম গরুর গোয়াল, তোমার নাম মানুষের ঘর কেন হলো? ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? গোয়ালে গরু পেচ্ছাপ করে, দেহ ধোয়, যদি বলেন ধোয় না, যেখানে খায়, যেখানে শোয়, সেখানেই পেচ্ছাপ করে, পায়খানা করে। হ্যাঁ না? না, ওটার নাম গোয়াল। আর যেখানকার বিছানায় যারা শুয়ে পেচ্ছাপ করে, পানিও নেয় না, আর বিবির পাশ থেকে উঠে গোসল করে না, এটাও হলো ওই রকম একটা গোয়াল। কারণ এখানেও রহমতের ফেরেশতা থাকে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে বলছিলাম না? তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলে।
হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সব সমান সমান, তখন সবার একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি আমল থাকে তো যাস, আর যদি আমল না থাকে বাপ শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি। ঠিক তারপরে শতকরে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আরে বোকা, মাঝে মাঝে মিথ্যা কথা বলা চলে, সেটা ঘরের ভিতরে বিবির কোলে। কি বুঝলেন জি? মোটেই মুখ হাসি হচ্ছে না, মোটেই আমার দিকে তাকাচ্ছে না, তখন বলতে হবে শোনো আজকে একটা কাজ করেছি, তা তোমার কি মনে হয় জানি না। কি? তো তোমার সেই গোলার হাতের বায়না। হ্যাঁ, বায়না দিয়েছো বাবা, তখন দেখবে ডিম সিদ্ধ পায়ে করে উল্টে দেবে, লেখা গুকু করবে না, খা। এতক্ষণ ডিমের নাম দিলে তোমার ঝাঁটা মারত, এখন মিছে কথা বলে ডিমটা শীতের দিন খেয়ে নাও, তারপরে হার আসুক আর না আসুক। মাঝে মাঝে মিছে কথা বলা চলে, কিন্তু তাল বুঝে, সব জায়গায় নয়। কথা বুঝেছেন? এতটা মিথ্যা বলবেন না যে বিবি যেন ভাবে না যে শালা হারামির বাচ্চা একটা সত্য বলে না, এরকমই না, মাঝে মাঝে বলবে তাল বুঝে। এই জন্য কখনো কখনো বলা চলে, মনে থাকবে ইনশাল্লাহ। কথা শোনেন, আর বেশি বিয়াদবি করা ভালো নয়। আলহামদুলিল্লাহ, তাহলে সোনা হয়ে গেছে, সোনা জোরে বলে হয়ে গেছে। এবারে জলসা বোঝা দরকার আছে, এইটা অল্প সময় বুঝবো আর চলে যাব ইনশাল্লাহ। এবার ভাবতে শুরু করেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে প্রথমে মানুষ করেছেন, তারপরে আমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছেন। যদি বলেন বেছে বেছে, একটু আলেমদের জিজ্ঞাসা করবেন, কত আয়াত বলবো। হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমি সমস্ত মানুষের ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বেছে আলাদা করেছি, ফের তাদেরকে মুসলমান করেছি। তো তিনি প্রথমে মানুষ করেছেন, তারপরে মুসলমান করেছেন, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপর আজকের দিনেতে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে বসিয়েছেন। বলেন এতে আমরা খুশি না নারাজ? জোরে বলেন, সত্যি বলেন। বাচ্চারা বলবি না, বুড়ো কোটাকে সাইজ করি, তোদের তো সাইজ পরে করো। এতে আমরা খুশি? জোরে বলেন। এতে যদি খুশি ছিলাম, তাহলে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত ওখানে যা দেখলাম শুধু চলছে ঘষা ঘষি, কষা ঘষি। কি তো এখানে খুশি কই এরা? ছি 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 ছি। বলেন জলসাতে বেশি না দোকানে ছিল বেশি? আয় হায় হায়, দোকানে ছিল কারা? পাড়ার রূপসী যারা, টুকটুকির মা যারা। আর পেছনে ছিল কারা? বাতাসির বাপ যারা, হাওয়া দেওয়ার দাদু যারা। ছি 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 ছি। আচ্ছা আপনি বলেন, এতে জলসায় ফেরেশতা নেমেছে না পালিয়েছে? যে কোটা ছিল সে কোটা ঝোলা ঝাপটা গুটিয়ে নিয়ে ওই চাকার বেড়ে মাদ্রাসার পাশে বসে মাথা হ্যাট করে তওবা করছে, আল্লাহ তুই দেখলে আমি আর দেখতে পাচ্ছি না। ছি 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 ছি। এরপরেও বলছেন খুশি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন বলতে শুরু করেছি তখন শুনে নেন। তিনি আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমান করেছেন, জাহান্নাম থেকে তুলে জান্নাতের বাগানে বসিয়েছেন।
এই জন্য তো বসে কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। যাক, এতক্ষণে বললেন, মানে বাড়ি যাওয়ার সময় বাসে তুলে দিয়ে বলছে বিয়াই থাকলে হতো না। বলছে আচ্ছা খচ্চর লোক তো তুমি, বাসে তোলার আগে বলো এই বাবা এই তোকে জ্বালাস না, রাত্রি 12টার সময় জ্বালানো, যা চলছে দারুণ চলছে, তুই এখানে আমার কাছে দিন। ওই তোমরা শুনতে পাচ্ছ? এই তোমরা শুনতে পাচ্ছ? কে শুনতে পায় নাই? কে? ও তোকে জ্বালাবার লেগে বলে তুই এখানে, তুই আমার কাছে এখানে আয়। আর কমিটির ছেলে কটাকে বলছি বাবা তোদের হাত ধরে বলছি, হাত জোড়ে করে বলছি বাবা, আমার বাপ চোদ্দ গোষ্ঠীর অন্যায় স্বীকার করে বলছি, এই তোরা কমপক্ষে জলসায় বস, কমিটির ছেলে কটা, আর কারণ লাগবে না, তুই পালাবি না কিন্তু এখানে তুই বলি পাশে বসবো, তখন কেন বললি? হ্যাঁ বলছে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো, জোরে বলেন থাকবো। তো যারা থাকবো না তাদের বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। হ্যাঁ না, আমি আসি নাই তার মানে, আমি আসি নাই তা কি করে বুঝবো? কারণ আমি নিজে থেকে আসলে চয়েস করে আসতাম। আজকে জলসা এসেছি চয়েস করে, চাকার বেড়ে যাব, এত টাকা নেবো, এই জিনিস খাবো, এত টাইম বলবো, সব চয়েস করে। হ্যাঁ না, পছন্দ হলে দাওয়াত করো, নাহলে করো না। কথা বোঝেন নাই? তো পৃথিবীতে আমি আপনি এসেছি না আসতে হয়েছে? যদি বলে আরে কথা বলেন, আগে যেটা বলে সেটা বলে আল্লাহ পাগলা বসে। আমি জিজ্ঞাসা করছি এসেছি না আসতে হয়েছে? আসতে হয়েছে। আমি যদি নিজে আসতাম তাহলে বলতাম গরিবের ঘরে যাব না, ভাঙা বাড়িতে যাব না, মুটের ঘরে যাব না, ভিক্ষুক খায় ওর ঘরে যাব না। কি আমার একটা ইচ্ছা থাকতো, কালো রং নেবো না, সাইজে গেঁড়া নেবো না, এটা ইচ্ছা থাকতো। কিন্তু আমার ইচ্ছার কোনো দাম নেই, তার ইচ্ছাতেই আসতে হয়েছে। বলেন এসেছি না আসতে হয়েছে? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এই পৃথিবী থেকে আমরা কেউ যেতে চাই? জোরে বলে আমরা কেউ যেতে চাই না, কিন্তু যেতে হবে। কার ইচ্ছায়? জোরে বলেন। ওই সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় ইচ্ছার দাম থাকবে। এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন না? এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে জানেন? যদি বলেন জানেন না। আর এখনো পর্যন্ত কোনো বক্তার কাছে শুনলেন না, আর জানতেও চাইলেন না। আচ্ছা, এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, এটা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো মূল্য দিই নাই আর দেবো। মাঝখানে জিন্দেগি আমার ইচ্ছায় চললে কিছু মূল্য পাবি, তোর ইচ্ছায় চললে ঝাঁটা খাবি। এটা মনে রেখে কবরে যাবে। মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, এটা তো আমি যুক্তিতে বললাম, সত্যি কি তাই? এটা তো যুক্তিতে বললাম। কি লজিক এটাই বলে হুজুর, লজিক এটাই বলে, যুক্তি এটাই বলে, কানুন এটা বলে। আচ্ছা, এটা কি সত্যি? তো কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম।
কোরআন শরীফের পারা নাম্বার 16, উজু করেই খোলো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105, বাঁদিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টের নিচের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে নাও। চলে যারা নিজের ইচ্ছায়, চলে যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি সব ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ বলে আমলগুলো কিয়ামতে ওজন করে দেখব না, আর পচিয়ে দেবো আমলগুলো জাহান্নাম তার ঠিকানা। কেউ বাঁচাতে ঝাঁটা খাবার ব্যবস্থা হয়েছে। সারা জীবন যা করেছি আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? জোরে বলেন, সারা জীবন যা করেছি কার ইচ্ছায়? শাশুড়ির কাছে সোনার চেন নিয়েছো আল্লাহর ইচ্ছায়, ছাগলকে ঝাঁটা মারো। শ্বশুরের কাছে ফোনের টাকা নিয়েছো আল্লাহর ইচ্ছায়, বউকে বন্ধনের লোনে নিয়েছো আল্লাহর ইচ্ছায়, মেয়েদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছো আল্লাহর ইচ্ছায়, যুবতী মেয়েকে লেহেঙ্গা কিনে অর্ধেক ল্যাংটো করেছো আল্লাহর ইচ্ছায়। মাল বলে কি রে? সারা জীবন যা চলছি কার ইচ্ছায়? বাপ মা মরে গেলে মিলাদ দিয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। 4 দিন বাদে 6 দিন বাদে পাড়ার লোক ডেকে খাইয়েছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। কবরে যাও, ইচ্ছা ধুনে দেবে আর শুনিয়ে দিয়েছে আয়। ফাটা বাঁশ ঠিক করে রেখেছি আচাচা মাল, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। তিনি শুনিয়েছে, এসেছিস আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। তোর ইচ্ছার কোনো দাম দিই নাই আর দেবো না, আর মাঝের জীবনে তোর ইচ্ছায় চললে কানা করিও পাবি না। এই জন্য আজ থেকে নিয়ত করি আর তওবা করি, যা করব আল্লাহর ইচ্ছায়, জিজ্ঞাসা করব আল্লাহর কাছে, রাসূলের কাছে, না জানলে জানবো ওলামাদের কাছে, পরে আমল করব, না জেনে আমল করব। ওরা করছে আমি করব, তারা করতো আমি করব, বুড়োরা করতো আমি করব। এটা খ্রিস্টানের ধর্ম, বেঈমানের ধর্ম। এ ধর্ম ইসলামের না, এ ধর্ম মুসলমানের না। ও পাড়ায় জলসা হয়েছে আমরাও দেবো, এ কাজ করবেন না। তবে আমি চলে গেলে কালকে বলবেন না যে পাড়ায় আর জলসা দেবো না। বলে হ্যাঁ মাল বলে গেছে, কোথাকার মাল কোথায় লাগিয়েছে, হাঁটুর যন্ত্রণার মলম নিয়ে কপালে লাগিয়েছে। কি বুঝলেন? তাহলে দেখবেন শেষবেলা কপালে চামড়া থাকবে না, হাড় বেরিয়ে পড়বে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধুই মানুষ। গরুর কাঁধে ঘা হয়েছে, গরুর কাঁধে ঘা হয়েছে। ডাক্তার কাছে বলে স্যার গরুর কাঁধগুলো ফেটে ফেটে গেছে, ঘা হয়েছে, কাগে খাচ্ছে, তো একটা মলম দিচ্ছে, নিয়ে যা, ভালো হয়ে যাবে। দেখ গরুর কাঁধে মলমটা 3-4 বার দিয়েছে, ভালো হয়ে গেছে। মলমটা খানিকটা আছে, রেখে দিয়েছে। এখন ওর ভাইরা ভাই এসেছে, খালি চুল ঘুরছে। কি হয়েছে? খালি ফেটে গেছে, খালি চুল ঘুরছে। আমার কাছে মলম আছে। বলে আচ্ছা ঠিক আছে। ও কি করেছে, ওই মলমটা ওকে দিয়েছে, আর ও নিয়ে কোল ভাগে লাগিয়ে রাতে শুয়েছে। সকালে উঠে দেখা মেশিন পার সব পচে গেছে। বলছে কি হলো, তুই কি দিলে? বলছে বিশ্বাস কর দামি মলম, আমাদের গরুর কাজ দিলাম, ভালো হয়ে গেছে। বলছে ওরে জানোয়ার, গরুর মলম কি মানুষের দেয়? তো মলম দেখে লাগাবেন না, ডিজাইন দেখে লাগাবেন। কথা বুঝেছে? শুধু লোকের দেখে কাজ করবেন না, একটু ভেবে চিন্তে করবেন, তা নাহলে কপালে কষ্ট আসছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বন্ধুত্ব করার সময় বুঝে বন্ধুত্ব করবেন। গল্পটা বলবো, বলে দিই। এত রাতে যখন বসেছো বলি দিই। এক কাক একটা বক এক জায়গায় থাকে, দুজনের খুব পীড়িত, দারুণ বন্ধুত্ব। এ ওকে ছাড়া থাকে না, ও একে ছাড়া থাকে না। একদিন সকালে ঘুম থেকে উঠে খিদে লেগেছে, দুজনেই উড়ে চলে যাচ্ছে, কাকও যাচ্ছে, বগও যাচ্ছে নিজের খাবারের চালায়। খুঁজে খুঁজে কাকেরও ভাগ্যে কিছু জোটে নাই, বগেরও ভাগ্যে জোটে নাই। তো দুই বন্ধু দুদিক থেকে উড়ে এসে মাঠের মাঝখানে বড় একটা বট গাছ আছে, তার ডগে বসে বক দেখছে কোথায় পানি লড়ছে, একটু ব্যাং ট্যাং মাছ টাছ থাকলে খাপাক করে ধরবে আন্দাজ করছে। আর কাকও চিন্তা করছে কোন দিকে কিছু পড়েছে, দেখ আজ তো জোটে নাই, কি করে।
এখন ওই সময় একজন পথিক ভালো মানুষ বেচারা রাস্তা চেপে যাচ্ছে গ্রাম থেকে সে গ্রাম, বয়স্ক মানুষ মাঝপথে যা চলতে পারে না, গাছতলায় গিয়ে চুপ করে শুয়েছে, আর শুয়ে বেচারা ঘুমিয়ে গেছে, হাঁ করে ঘুমাচ্ছে। কাক তাকিয়ে দেখে পাশে একটা ঝোলা আছে, মনে করছে ভেতরে মাল আছে। ও টুক করে নেমেছে, বক দেখে নাই, কাক তো না, টুক করে নেমে এসে ঝোলাটা টেনে ছিঁড়ে কুটে হিদিক উদিক করে দেখে কিচ্ছু নেই, কোটা ছেঁড়া কাপড়, খাবার কিচ্ছু নেই। গালি দিচ্ছে, শালা কিচ্ছু মানে নাই, গালি টালি দিয়ে মনের দুঃখে গাছের ডালে বসছে, ঠিক সেই জায়গায় যে জায়গায় বেচারি শুয়ে আছে। এ তো মন আনন্দে গাছতলায় বটের ছায়াতে হাঁ করে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, নাক ডাকাচ্ছে, আর ও ঠিক সেই শুয়ে উপরে বসে পিচ করে দিয়ে দিয়েছে। একবার পড়বি তো পড়বি, বেচারা ঠোঁটের উপরে পিচ করে দিয়ে কেটে পড়েছে। এর ঘুম থেকে উঠে দেখে মুখে পায়খানা করছে, আচ্ছা বিয়াদম জানোয়ার তো কে রে, তাকিয়ে দেখে ওপরে সাদা বগটা ধপধপ ধপধপ করছে, সাদা। কথা বোঝেন না? চিন্তা করছে, দাঁড়া তোর বগের বীজ মারছে। পাশে তীর আর ধনুক ছিল, শুয়ে শুয়ে দিয়েছে টেনে, আর যেমনি টেনে দিয়েছে বগের কলিজায় লেগেছে, আর উপর থেকে কক করে নিচে পড়েছে। আচ্ছা বলেন তো আসল দোষী কে? এই যে মূল্য বগটা, এর জন্য দোষ কার? কি বলছেন আপনারা? এই দুধের ছেলের কথা শুনে হ্যাঁ বললেন? তার মানে আপনি যে কতটা মানে না ভালো প্রমাণ দিন। এই দুধের ছেলে বললে তাতে আপনি হ্যাঁ বললেন? একটু ভাবলেন না? ছি ছি ছি, ওটা ও বলেছে আমি মেনে নিচ্ছি, ও কিচ্ছু বলি নাই, কিন্তু আপনি কি করে বললেন? এর জন্য দোষ কার, বগের না কাকের? তোরা চুপ কর, বুড়ো কোটা বলতে বল। দোষ কার, কাকের না বগের? হ্যাঁ, তোরা চুপ করে মারবে কিন্তু বলেন কার দোষ? এরার ভয় কিছু বলে। আসল দোষটা হচ্ছে বগের, কাকের দোষ নয়। কাক তো তার নিজের কাজ করে চলে গেছে। আসলে বন্ধুত্ব করার সময় বগের ভুল হয়েছে, যে বগ হয়ে কাকের সঙ্গে বন্ধুত্ব করা, তাই ওর বন্ধুত্বের ভুলের কারণে কাকের মাসুলটা বগকে দিতে হয়েছে। দোষ কার? কার দোষ বলে? বগের। তো আপনার বন্ধুত্ব করার আগে ভেবে বন্ধুত্ব করবেন, যেন ওই রকম ও পায়খানা করে দিয়ে চলে যাবে আর মার তোমাকেই খেতে হবে, অপরাধ ও করবে আর মার তোমাকে খেতে হবে। এরকম জলসা যখন দেবেন তখন লিখিত দেবেন যে মা বোনেরা যেন পর্দার ভিতরে থাকে। পাড়ার ছেলেরা এসে মজা মেরে চলে যাবে, আর জলসা কমিটিওয়ালাকে ধলাই হবে, কারণ সুযোগটা তুমি করে দিয়েছিলে। যাদের বাড়ির মেয়েটা কোনোদিন ফাঁকে বেরোতে পারতো না, জলসার নাম করে বেরিয়েছে, আর ওদিকে জুলো চুলো খুলে রেখে কথা বলেন নাই? ও একবার ফাঁদে গপাক করে ফেলেছে আর মাল চলে গেছে। ওরা যতটা পাপ করে পালাবে, পাপের ঝোল কিন্তু জলসাওয়ালা তোমার ঘাড়ে আসবে, মনে থাকে যাবে। দয়া করে লিখে দিয়েছো, এর জন্য দোষ কার? ওদের পাপের জন্য দোষ কার? জলসাওয়ালাদের। জলসা হ্যান্ডবিলের উপর লিখে দেওয়া দরকার ছিল, কোনোভাবে কোনো দোকান বসিবে না, আর দোকান বসিলে মাল চলিয়া যাইবে, পয়সা পাইবে। হ্যাঁ, দোকান বসে ঠিক রেডি, জলসা শুরু, পাড়ার ছেলেদের বলো যার যা মাল দেবো লিবার চলে যাবি, টাকা দিবি না, টাকা চাইলে আমি দেবো। দোকান মাল শেষ, যে টাকা বলে বাবা ফাঁকা, পালা। এরপরে চিল্লালে পিঠের চামড়া যাবে, পকেটের টাকা গেছে পিঠের চামড়া যাবে। আগামী দিনে জলসা চাকার বেড়ে যে যাবে চলে যায়, হেঁড়ে বিপদ আছে, মাল থাকবে না, পালা। আর যখন মণিহারির দোকান থাকবে না, তা আমাদের মনোহরির মাও বেরোবে না। বুঝতে পেরেছেন? আর জীবনে পাপের রাস্তা খুলবে না। এখানে বন্ধু, আগে থেকে ওলামাদের কাছে যুক্তি নিয়ে ভালো কাজ করুন, মনে থাকবে ইনশাআল্লাহ।
থাকবেন ইনশাআল্লাহ। ও এসে দয়া করে বলে একটা গরিব মানুষ দুটো ব্যবসা করে খায়, কি দরদ, কি দরদ, একবারে ফেটে পড়েছে। আর দরদের পর তলায় যে দুরুদ ভরা আছে মালের খেয়াল নাই। এই জন্য সমস্ত জিনিস থেকে বাঁচার চেষ্টা করব, করবে ইনশাআল্লাহ। চলুন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার এই এই ওটা কিন্তু চলো, তোলো একবার, তোলো একদম, তোলো একদম, তোলো এখানে, তোলো তোলে বাচ্চা, তোল না, তোল 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 বাড়ি যা, চলো। এই মনে মনে করছে খ্যাপার গান করা পেয়েছে, ওর দোষ নেই, হাঁড়ির দোষ। যাদের বাপরা তাদের বাপের সামনে কথা বলতে লজ্জা করে না, যাদের মায়েরা শ্বশুরের সামনে লজ্জা করে না, ওদের লজ্জা হবে করতে ফ্যাক্টরি গুলো মা। কি বুঝলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ? কিছু মানুষ আছে বললে বোঝে না, আমি তাদের কিচ্ছু বলি না, দোয়া করি আল্লাহ তোদের যা করবি কর। কারণ যে জন্মের পর থেকে 16, 17 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত মা বাপের কথা মানে নাই, ওরা মৌলবীর কথা মানতে পারে না। ওদেরকে যতই বলো ওরা বুঝবে না, ওই তাই করবে যেটা করছে। কারণ এরা গোয়াল থেকেই গোলমাল। কোথা থেকে বলো? কথা বোঝা কোত্থেকে বলেন তো? আমরা যেখানে বাস করি, শুই, রাত কাটাই, ওটা হলো ঘর। আর যেখানে গরু ছাগল বাস করে ওটার নাম হলো গোয়াল ঘর। কেন? এটাও ঘর ওটাও ঘর, ওটাই গোয়াল শব্দ বাড়লো কেন? গরু থাকে বলে। এটা মানুষের গোয়াল বলো, মানুষ থাকে তো জানে। বোকা কোথাকা, ও মনে মনে করছে আমি স্কুলে যাই নাই, তার মানে কথাও বুঝি নাই। আমি তোর মতো হয়তো এমএ পাস করি নাই, কিন্তু কত এমএ আমার ছাত্র পায়ের কাছে পা টেপে আর শিক্ষা নেয়। বোকা কোথাকার, আমি এমএর বাপ। হ্যাঁ, আমার জন্মদল প্রোডাকশন সব এমএ পাস করা। কি বুঝছিস তুই বোকা কোথাকার? এ বাবাজিরা, এটা মানুষ শুনে মানুষের গোয়াল হবে, ওটা গরু সই গরুর গোয়াল হবে। কিন্তু ওটার নাম গরুর গোয়াল, তোমার নাম মানুষের ঘর কেন হলো? ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। ঘর পবিত্র, গোয়াল অপবিত্র। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। গোয়ালে গরু পেচ্ছাপ করে, দেহ ধোয়, যদি বলেন ধোয় না। যেখানে খায়, যেখানে শোয়, সেখানেই পেচ্ছাপ করে, পায়খানা করে। হ্যাঁ না না, ওটার নাম গোয়াল। আর যেখানকার বিছানায় যারা শুয়ে পেচ্ছাপ করে পানিও নেয় না, আর বিবির পাশ থেকে উঠে গোসল করে না, এটাও হলো ওই রকম একটা গোয়াল। কারণ এখানেও রহমতের ফেরেশতা থাকে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে বলছিলাম না? তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি চল, একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধলাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলে। হ্যাঁ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানদাচি, হাক্কানি, কাদিয়ানি, তালতোলা, নারকোল ডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, শেষ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন সবার একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা,
তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি আমল থাকে তো যাস, আর যদি আমল না থাকে বাপ শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তিনি। ঠিক তারপরে শতকরে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফি মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজাজ হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সব কিছুর মালিক কে? আল্লাহ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে কার ইচ্ছায়? জোরে বলেন, সব কার ইচ্ছায়? বিশ্বাস? বিশ্বাস? সত্যি কথা বলেন, বিশ্বাস? এটা বিশ্বাস? এটা যদি বিশ্বাস ছিল যে আল্লাহর ইচ্ছায় হবে, তার ইচ্ছার বাইরে হবে না, তো তাহলে মুসলমানের ছেলে কোনোদিন ঘটিয়ারি শরীফ আজমির শরীফ যাবে না। আর যদি যায় তো তাকে আর মুসলমানের বাচ্চা বলা যাবে না, কারণ সে জানে সবকিছু হয় আল্লাহর ইচ্ছায়। যদি আল্লাহর ইচ্ছায় হয়েছিল তাহলে খাসি ছাগলটা পাড়ার লোকে না খেয়ে বিদেশে কি করে গেল? কি আপনি ভেবে বলবেন। এই জন্য শোনাচ্ছিলাম সবকিছুর মালিক কে? জোরে বলেন, আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। বলেন আপনাকে আমাকে যা কিছু দিয়েছে আল্লাহ, যা কিছু দেবে আল্লাহ। হ্যাঁ না বলেন? এটা যদি আমার বিশ্বাস ছিল, এই আল্লাহকে কে কে বিশ্বাস করে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। বুঝে তুললেন না? আমি বললাম বলে শুনে তুললেন? বুঝে তুললেন তো? আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলেকে আবারও বলেছি, তোরা চুপচাপ শুনবি, তোদের শোনার পালা। কারণ তোদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিন্দাবাদ বলা সেসব মাল শেষ হয়ে গেছে। আমার বন্ধু আল্লাহকে যারা বললাম যে সবকিছুর মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। বলুন হ্যাঁ না? বিশ্বাস করি, বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আমার কপালে সুখ বা দুঃখ এই দুটোর মালিক কে? আমার ছেলেমেয়ের কপালে সুখ বা দুঃখের মালিক কে? সত্যি বলছেন? জন্ম সত্যি বলছেন? এটা যদি বিশ্বাস ছিল আমার সন্তানের সুখ দুঃখের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস ছিল তো আপনি জেনে বুঝে আপনি তো জানেন যে সুদের টাকা মানে শুয়োরের পায়খানা থেকে খারাপ। কারণ শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি ওই মানুষের থেকে ভালো যারা নিজে পায়খানা করে নিজে খায়। আমি শুয়োর, আমার খাবার পায়খানা, এটা আমার লজ্জা নেই। আমি জাতিতে শুয়োর, আমার লজ্জা নেই। কিন্তু আমি ঘৃণা করি ওই মানুষগুলোকে যারা নিজে পায়খানা করে নিজে খায়। আমি শুয়োর পায়খানা করে নিজেও খাই না, বাচ্চাকে খাওয়াই না। আমার থেকে ঘৃণার পশু হলো তারা নিজে পায়খানা করে নিজে খায় আর বাচ্চাকে খাওয়ায়। যারা পৃথিবীর কোন প্রাণী পায়খানা করে নিজের বাচ্চাকে খাওয়ায় বলেন? একমাত্র মানুষই খাওয়ায়। জানেন না? যাকাতের টাকা হলো মালের, মাল বলেছে এতদিন বলে না, আজ বলে ফেলেছে। যাকাতের টাকা হলো মালের, তো তোমার মালের পায়খানাটা তুমি যাকাত দিলে না, নিজেও খেলে নিজের ছেলেকে খাওয়ালে। কুত্তা বলে আল্লাহ আমি এর থেকে অনেক ভালো, আমি 5 বারই চেটে চুটে খাই, পায়খানা খাই, কিন্তু নিজে পায়খানা করে খাই না। সুদের টাকাটা হলো মালের পায়খানা। আপনি যদি বিশ্বাস করলেন খাবার মালিক আল্লাহ ছিল, ছেলের ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, তো কি করে সুদের টাকা তোমার হাতে এলো বলো? আর তুমি কি করে যাকাত না দিয়ে মালটা নিজে খেলে আর খাওয়ালে বলো? বন্ধু জলসা তো দিচ্ছেন, আপনার জলসা কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাবে তো? বাঁচাবে তো? যদি বাঁচায় তো জলসা পরিত্রাণের কারণ, আর যদি না বাঁচায় তো বিপদের কারণ। এই জন্য মেরে মুহতরম আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি যারা বসেছি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। বলুন আল্লাহ আমিন। বলেন আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনের? হ্যাঁ সবার। সুবহানাল্লাহ, কি বলেন? আল্লাহ সবার। আচ্ছা তাই হলো, নবী কাদের? সবার না, শুধু আমাদের দুজনের?
সবার। কোরআন, কোরআনের আদেশ, এইখানেই তো মাল খেয়ে গেলেন মামু। কোরআন সবার, আল্লাহ সবার, নবী সবার, কিন্তু কানুন শুধু আমার, শুধু আমার, বাকি সব বাদ। আপনি জানেন না সুদের টাকা হারাম, এটা জানেন তো? হ্যাঁ না? না জোরে বলে। মদ খাওয়া হারাম জানেন তো? জোরে বলে। পনের টাকা খাওয়া হারাম জানেন তো? বলেন শুধু আমাদের দুজন না, না সবার। আপনি তো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর ইসলাম যারা জানেন তাদের কাছে আপনি আসেন না। নিজে থেকে মোড়ের মাথায় বসে ঠিক করেন আমি মুসলমান। বড় ভাই, অসুস্থ বয়স্ক মানুষ হতে পারে, যেতে পারে, ভাই একটু ধরে নামি নেন না, কেউ আস্তে করে ধরে নেন, ধরে নেন, আস্তে করে ধরে নেন, ধরে নেন, ধরে, হ্যাঁ আস্তে, তেজাস বাবাজি। এবারে একটা একটা করে শুনে নেন, আর আমাকে বুঝে, আমার কথা যদি না বুঝে আসে আমাকে একটু বুঝান, আপনি বোঝেন, চলে যান। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যখনই কোনো কথা বুঝাতে যাই তখন কোরআন শরীফ বলি কিংবা হাদিস শরীফ বলি। কোনোদিন জিজ্ঞাসা করেন না তো আপনারা যে বলছেন আর কিছু দিয়ে বুঝান, খালি কোরআন শরীফ কেন বলেন? জানেন? জানেন না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নবী পাককে শুনিয়েছে, ওই অবুঝকে বুঝাতে গেলে শুধু কোরআন পারে, আর কোরআন দিয়েই বুঝাতে হবে, অন্য কিছু দিয়ে বুঝালে বোঝানো সম্ভব না। এইটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? যদি বলেন। এবার কোথায় বলেছে শুনে নেন, ফের মিলান আর ফের আগে চলেন। তো কোরআন জানছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। 28 পারায় সূরা জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি ওদের কাছে, ওই নিরক্ষরদের কাছে, ওই উম্মিদের কাছে, ওই না জাননেওয়ালা অজ্ঞ মানুষের কাছে কোরআন ওদের কাছে শোনাবে, আর কোরআন দিয়ে ওদের পবিত্রতা শিখাবে, ওদের পাক করবে। কোরআন দ্বারাতে ওদেরকে অজানা জিনিসকে জানাবে, ওদের কাছে জ্ঞানের আলো ফুটবে। কোরআন যখন সামনে রাখবে, এই জন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছি, কানুন শুধু আমার, আল্লাহ কিন্তু, যদি বলেন সবার, কানুন কার? আমার। তাই শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওই ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে দাবি করো, তোমাদের জন্য ঘোষণা, সালাম দিয়ে বাড়িতে যাবে, সালাম না দিয়ে যাবে না। যারা ইমানের দাবি করে না, যারা ইমানদার হবে না, ওরা বাড়ি ঢুকবে, বাড়ি থেকে বেরোবে, বিবি বাচ্চাকে সালাম দেবে না, মা বাপকে সালাম দেবে না, ভাই বোনকে সালাম দেবে না, পাড়ার লোককে সালাম দেবে না, ওই ভাড়া করা সালাম রাস্তা রাস্তা দিয়ে বেড়ায়, এদেরকে আল্লাহ মুসলমান বলে না। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার যারা ইমানের দাবি করো, তোমাদের জন্য বলছি, ঘরে ঢুকলে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ঘরে যাবে। ইমানদারের জন্য হুকুম হলো ঘরে সালাম দিয়ে ঢুকবে, ইমানদার না হলে হুকুম না। আমরা সালাম দিই, বউকে সালাম দিই, নিজের বেটা বাচ্চাকে নাতিকে সালাম দিই,
যখন জলসা করা হায়ার করা হুজুর আসে, জেহাদি সাহেব এসেছে, হুজুর আসসালাম আলাইকুম। ফেরেশতা চিন্তা করছে শয়তানের কত বড় চামচা বোঝো, নিজের বাপকে সালাম দেয় না, নিজের মাকে সালাম দেয় না, নিজের পায়ের তলায় জান্নাত ছিল তার হাতে মুসাফা করে না, আর মৌলবীদিকে মুসাফা করে সব ছ্যাবড়া মোছাড়া আর কিচ্ছু না। জলসা থেকে নামার পরে হুজুরকে মুসাফা করার কায়দা কি? হুজুর হাতটা দেয়, ফেরেশতা চিন্তা করছে চুমু খেলে মনে হলো মানে ঠোঁটে নাম্বার দে, শালা ঝালবো, ঠোঁট দিয়ে ঝালবো। বলে যে ঠোঁটে মারবে? হ্যাঁ, কোরআন শোনা দিয়েছে, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নাও আমি কিভাবে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমি হাসরের ময়দানে হাত দুটো পিছনে বাঁধবো, ঠ্যাং ধরে শিক কাবাবের মতো মুখটা প্রথম জাহান্নামে দেবো, আর ফার্স্টে এদিক থেকে ঝালাই করবো, চুমো খাও আমার। কথা বুঝেছো বাবাজি? যেখানে সেখানে চুমো খেও না। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। কজনা? জোরে বলে। চুমো খাওয়ার পাওনাদার হচ্ছে দুজনা। এক নম্বরে মার, দ্বিতীয় নম্বরে আব্বা, তৃতীয় কেউ আর ছিল না। কারণ আতুর ঘরে যেদিন তুমি কিচ্ছু বলতে পারতে না, আতুর ঘরে যেদিন তুমি বোবা ছিলে, কিছুই মুখে আসতো না, কালা ছিলে, অন্ধ ছিলে, দেখতে শুনতে পেত না, ওই আতুর ঘরে প্রথম চুমো খেয়েছে কে? মা। এই মায়ের কপালে যে চুমো খেলো না, ও যে নাফরমানের একজন না বলে বুঝাতে। বাবাজি, বহু জিনিসের কপালে চুমো খেয়েছো। কোনোদিন জীবনে মাকে বলেছো, মা আতুর ঘরে যখন পচা ডিমের মতো দুর্গন্ধ বার হচ্ছিল, আমাকে কেউ কোলে নিতে চাচ্ছিল না, আমাকে দেখে সবাই নাকে কাপড় দিয়ে সরে থাকছিল, ওইরকম সময় তুমি আমার কপালে আব্বা বলে চুমো খেয়েছো মা? একবার তোমার কপালে চুমো খেয়ে দেখি না। যখন তুই তোর মায়ের কপালে একবার চুমো খাবি, ওই বৃদ্ধা মাটা যার দেহে শুধু খালি হাড় আর চামড়া আছে, খোদার কসম করে বলছি চোখের কোণে পানির বিন্দু আসবে, আর সে ফেরেশতাদের চোখে পানি আসবে, বলবে রাব্বি আল্লাহ, এক সন্তান তার মায়ের কপালে চুমো খেয়েছে, মায়ের চোখে পানি এসে গেছে। রব্বে দুল জালাল বলে, দুনিয়া দেখেছে ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে, তোরা দেখেছিস ছেলে মায়ের কপালে চুমো খেয়েছে, আমি আল্লাহ দেখেছি, আমার রহমতের চোখ দেখেছে যে এক বান্দা জান্নাতের চৌকাঠের উপরে চুমো খেয়েছে, মায়ের চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আর মা বেটার জীবনের গুনাহ প্রথম চুমাতেই মাফ হয়ে গেছে।